আমি এখন আছি মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজে এবং আমার সাথে আছে এমপিএসসি থেকে আজকে অনেকগুলো সুন্দর গিফট পেয়েছি যেগুলো ভিডিওর শেষে আমি আনবক্স করব বা সবার ফার্স্টে আজকের সেশনে সবথেকে থট প্রভোকিং আইডিয়াস এন্ড কোয়েশ্চেনসগুলো আমি আপনাদেরকে ছুড়ে দিতে চাই। আমি আনসারটা বলবো না কারণ আনসারে আসার প্রসেসটা ফান, বাট কোয়েশ্চেনগুলো যদি আপনি জেনে রাখতে চান, ওয়ান অফ দ্য কোয়েশ্চেন্স ওয়াজ চেস খেলায় যদি মেল এবং ফিমেল ক্যাটাগরি না থাকতো উইড ইউ ভোট ফর ইট? ম্যাক্সিমাম বলেছে হ্যাঁ আসলে চেস তো ব্রেনের খেলা, এখানে মেল ফিমেল ক্যাটাগরি রেখে কী লাভ, দেখা যাক সবাই একসাথে খেলুক যে মেল গ্র্যান্ড মাস্টার বেস্ট হয় নাকি ফিমেল গ্র্যান্ড মাস্টার বেস্ট হয়। এখন এর ইমিডিয়েট ফলো আপ কোয়েশ্চেন ওয়াজ মেল বেস্ট অ্যাক্টর এবং ফিমেল বেস্ট অ্যাক্ট্রেস এই দুটো আলাদা ক্যাটাগরি না করে যদি আমরা বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ড দিতাম তাহলে কি জিনিসটা বেটার হইতো? কেউ কি অ্যাডভান্টেজ পাইতো? কেউ কি বঞ্চিত হইতো? অ্যান্ড ইমিডিয়েটলি কিছু ভ্যারিয়েবল আনসার এখান থেকে পাওয়া শুরু হলো। এখন এগুলো কোয়েশ্চেন করার মানে কি, আর কিছু আমি কোয়েশ্চেন আপনাকে বলবো। আজকের সেশনটা ছিল হচ্ছে পাবলিক স্পিকিং এর উপর, এবং পাবলিক স্পিকিং আমাদের মনে হয় অ্যাপ্রোচটা অনেক সময় উল্টা থাকে। আমরা বলি না বি কনফিডেন্ট, নার্ভাস হওয়ার কিছু নাই, প্র্যাকটিস করে যাও, রিহার্স করে যাও, বাট আই বিলিভ পাবলিক স্পিকিং কিংবা সেলফ এক্সপ্রেশন এইটার জন্য ফান্ডামেন্টাল যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কোনো একটা জিনিস নিয়ে প্যাশনেট হওয়া। এই জন্য আমি জিজ্ঞেস করি যে হোয়াট এক্স্যাক্টলি আর ইউ প্যাশনেট অ্যাবাউট, এমন কোন জিনিস আছে যেটা আপনি প্যাশনেটলি কথা বলতে চান, কোন জিনিসটা নিয়ে আপনি পাবলিক পারসেপশন বদলাইতে চান। যখন আমি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা এমন কোন জিনিসে সুপার এনথুজিয়াস্টিক যে জিনিসটা নিয়ে তোমরা অনলাইনে কথা বলতে পারবা কিংবা বলতে চাও, সাডেনলি অনেকগুলো পয়েন্ট চলে আসছে। যেরকম একজন বললো যে ভাইয়া দেখেন চাইল্ডহুডের যে ডেভেলপমেন্টটা হয়, অনেকে হয়তো ফ্যামিলি থেকে যথেষ্ট সাপোর্ট পায় না, অনেকে ভ্যালিডেশন সিকিং অ্যাটিটিউড থাকে, অনেকে বললো এডিএইচডি, ওসিডি, মেন্টাল হেলথ নিয়ে অনেক পয়েন্ট মেনশন হলো, টক্সিক ম্যাসকুলিনিটির কথা কেউ বললো, কেউ ফেমিনিজমের কথা বললো, কেউ হিপোক্রেসির কথা বললো। সো টানস অফ পয়েন্টস ওয়ার সাজেস্টেড, এবং যখন মেন্টাল হেলথে আমি দেখলাম যে মাল্টিপল পয়েন্ট চলে আসলো, আমি একটা কোয়েশ্চেন আস্ক করলাম, সিম্পল কোয়েশ্চেন, ডু ইউ বিলিভ ডিপ্রেশন ইজ রিয়েল? কারা কারা বিশ্বাস করে যে ডিপ্রেশন রিয়েল? সো আমি দেখলাম ম্যাক্সিমাম হাত তুললো। ইমিডিয়েট ফলো আপ কোয়েশ্চেন ওয়াজ কারা কারা বিশ্বাস করে যে ডিপ্রেশন রিয়েল না? 5-6টা হাত উঠলো। অ্যান্ড ইন্টারেস্টিং পয়েন্ট এটা, ইট ডাজন্ট ম্যাটার যে আপনি বিশ্বাস করেন নাকি করেন, ওটা পরের আর একটা প্রশ্ন। দ্য থিং ইজ যখন একটা রুম ফুল অফ পিপল একটা ইস্যুতে হাত তুলে তাদের এগেনস্টে দ্বিমত পোষণ করা ইজ এ ভেরি বিগ থিং, এবং যেহেতু একজন মানুষ ওটাতে ডিসঅ্যাগ্রি করতে পারছিল 5-6 জন, এর মানে হচ্ছে ওই কমিউনিটিটা যথেষ্ট পরমত সহিষ্ণু, না হলে 5-6 জন যে হাত তুলছে ওইটা তারা করতো না, কারণ অন্যরা বুলি করে ফাটাই দিবে। সো দ্যাট ওয়াজ এ ভেরি গুড থিং। দুই সাইড থেকে পয়েন্ট বলছে অ্যান্ড ওইখানে এডিশনাল কথাবার্তা চলছে। এরকম আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে একজন বলতেছিল, কোয়েশ্চেনটা ছিল হচ্ছে পাবলিক স্পিকিং কিংবা আমরা অনলাইনে যে জিনিসগুলো নিয়ে কথা বলার দরকার ওগুলো নিয়ে আমরা কেন কথা বলি না? এবং একজন দাঁড়ায় বলছে ভাই কনফিডেন্স নাই এই জন্য কথা বলি না। অ্যান্ড যে দাঁড়ায় বলছে যে ভাইয়া ইনসিকিউরিটির কারণে বলি না, তার কিন্তু প্রচন্ড রকমের কনফিডেন্স বা সাহস দরকার ছিল দাঁড়ায় এই জিনিসটা অ্যাডমিট করা। সো যে বলছে তার জন্য একটা হিউজ কুডোস ছিল, রাউন্ড অফ প্লস ছিল, কারণ ওর সাহসটা নিয়ে সেই জিনিসটা অ্যাডমিট করছে, যেটা হয়তো অনেকে অ্যাডমিট করতে ভয় পাবে। সো এরকম আরো অনেকগুলো কোয়েশ্চেন ছিল। টক্সিক ম্যাসকুলিনিটি নিয়ে ডিবেটটা অনেক দূরে গেছে। সো আমি জিজ্ঞাসা করলাম যে হাউ ডু ইউ ডিফাইন টক্সিক ম্যাসকুলিনিটি? যেহেতু ফিমেল অনলি অডিয়েন্স ছিল তাই এটা আরো একটা ভালো ইনসাইট দিত যে টক্সিক ম্যাসকুলিনিটি বলতে তারা আসলে কোন জিনিসটা বুঝে। টক্সিক ম্যাসকুলিনিটি ডিফাইন করার সময় আরেকটা জিনিস আমাদের এক্সপ্লোর করতে হচ্ছিল যে হোয়াট ইজ টক্সিক ম্যাসকুলিনিটি অ্যান্ড হোয়াট ইজ ইকুয়ালিটি অ্যান্ড হোয়াট ইজ বেয়ার মিনিমাম। সো তুমি যে জিনিসটা এগেন্সে প্রোটেস্ট করতেছো তুমি কি বেয়ার মিনিমামটা চাচ্ছ নাকি তুমি আসলে একটা নেগেটিভ জিনিস এগেন্সে প্রোটেস্ট করতেছো? সো এরকম ডেফিনিশন চলতেছে। আরেকটা ইম্পর্টেন্ট একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এটা আনসার আমি জানি বাট আমি এখন অনলাইনে বলতেছি না, আপনারা চাইলে এটার উপর ডিবেট করতে পারেন। সেটা হচ্ছে যে ইকুয়ালিটির প্রশ্ন আসতেছিল। সো ইকুয়ালিটি, ফেমিনিজম আরো অনেকগুলো জিনিস আসতেছিল। সো ওইখানে ডিবেটটা আগানোর জন্য এমন না যে আমরা আসলে সত্য অনুসন্ধান করার চেষ্টা করছি, এটা পাবলিক স্পিকিং এর ওয়ার্কশপ ছিল। তাই দ্য অবজেক্টিভ ওয়াজ যে যেগুলো সাবজেক্টে তুমি তোমার কমফোর্ট জোনের বাইরে ওগুলো সাবজেক্টে মানুষের কথা বলানো। সো আমরা বিভিন্ন টপিক নিয়ে কথাবার্তা বলতেছি, এবং একটা পয়েন্ট একটা কোয়েশ্চেন ছিল হচ্ছে যে ছেলেরা যদি মেয়েদের কাছ থেকে টাকা নেয় বিয়ের সময় যৌতুক জিনিসটা খারাপ, বাট মেয়েরা যদি মোহরানা হিসেবে টাকা নেয় তাহলে জিনিসটা ভালো। এখন যদি ইকুয়ালিটি কথা চিন্তা করো, ছেলেরা টাকা নিলে জিনিসটা খারাপ বাট মেয়েরা টাকা নিলে জিনিসটা ভালো, এটা কেমনে তুমি জাস্টিফাই করো? আমি জানি আনসার হবে না, এটা খুব ফালতু একটা কথা বলছি, এটা খুব সুন্দর মতো কাউন্টার দেওয়া যায়, বাট দ্য থিং ওয়াজ যে কে এটা আনসার গুছায় দিতে পারে। অ্যান্ড ইন কেস ইউ আর ওয়ান্ডারিং, আপনি যদি চিন্তা করে দেখেন, অ্যাটলিস্ট একটু চিন্তা করে দেখেন কোনটা বাধ্য করা হয়, এই অ্যাঙ্গেলে চিন্তা করলে আপনি অনেকটা আনসারে পৌঁছায় যাবেন আর কি। সো এরকম আরো অনেকগুলো ছিল, যেরকম
কোন জিনিসটা টক্সিক ম্যাসকুলিনিটি, এটা ক্ষেত্রে একটা পয়েন্ট আসছিল হচ্ছে যে ছেলেরা যখন মেয়েদের উপর কর্তৃত্ব জারি করে, ঠিক আছে, ওকে ভেরি গুড, এটা একদম ভ্যালিড পয়েন্ট যখন এটা করে। বাট দ্য সেম টাইম একটা মেয়েও তো আরেকটা মেয়ের উপর কর্তৃত্ব জারি করতে পারে, একজন পাওয়ার অ্যাবিউজ করতে পারে, পাওয়ার অ্যাবিউজ ছেলেও করতে পারে মেয়েও করতে পারে। সো টক্সিক ম্যাসকুলিনিটি ডিফাইন করতেছো কিভাবে, যখন ছেলেটা করতেছে খালি ওইটা, নাকি অন্য ক্ষেত্রেও জিনিসটা টক্সিক ম্যাসকুলিনিটি হিসেবে তুমি ডিফাইন করবে। সো এরকম অনেকগুলো ধারাবাহিক আলোচনা হয়েছে। অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট আই লাভ দ্য মোস্ট ইজ সবাই ইন্টারঅ্যাক্ট করতেছিল, এবং ইউনিভার্সিটি লেভেলে অনেক স্টুডেন্ট এত বেশি ইন্টারঅ্যাক্টিভ হয় না কিংবা এত অ্যাডিশনাল ইনফরমেশন দেয় না। আমি কিন্তু বলতেছি না যে আমি কোনো সাইডে এই সাইডে কিংবা ওই সাইডে, ইটস জাস্ট সব সাইডের অপিনিয়ন ছিল এবং সবাই অপিনিয়নগুলো শেয়ার করছে। দ্যাটস দ্য থিং দ্যাট আই লাভ দ্য মোস্ট অ্যাবাউট ইট। এখন একজন আমাকে হোমওয়ার্ক, এখানে আমাকে লাইক হোমওয়ার্ক দেওয়া হচ্ছিল, আমাকে কিছু রিডিং ম্যাটেরিয়াল দেওয়া হচ্ছিল সেশনে। সো একজন একটা কোয়েশ্চেন আস্ক করছে যে ভাইয়া দেখেন, যদি একটা অ্যারাবিক লার্নিং ক্লাব করি কিংবা ইসলামিক ক্লাব করি তাহলে জিনিসটা কেমন হবে। ও বলছিল শি ওয়াজ অ্যাফ্রেড যে হয়তো এই জিনিসটা অনেক রেজিস্ট্যান্স পাবে। টু বি ভেরি অনেস্ট, আমি বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেছি এবং বিভিন্ন জায়গায় অ্যারাবিক ক্লাব আছে, অ্যারাবিক লার্নিং ক্লাব আছে। সো এটা এমন না যে এটা ওপেন করলে মানুষ অনেকটা রেজিস্ট করবে, ইটস ভেরি কমন ইন মেনি এরিয়াস অ্যাজ ওয়েল। সো এটা স্টার্ট করা যেতেই পারে। সেকেন্ড একটা কোয়েশ্চেন আমার এক্সট্রিমলি রেলেভেন্ট। একজন কোয়েশ্চেন করছে যে ভাইয়া দেখেন সামনে আমরা এইচএসসি, বাট আই ফিল লাইক যে এইচএসসি আমার দিতে ইচ্ছা করতেছে না, আই এম প্যাশনেট অ্যাবাউট আদার থিংস, এখন আমি ক্যারিয়ার শিফটও করতেছি না, আমি এখন কি করবো। এরকম আমি মাল্টিপল কোয়েশ্চেন দেখছি এবং আমি যখন কাউন্সেলিং করি ম্যাক্সিমাম টাইমে আমি দেখি যে ক্যারিয়ার কাউন্সেলিং এর ক্ষেত্রে যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে ক্যারিয়ার মাইগ্রেশন নিয়ে। অর্থাৎ একটা লাইনে তারা ঢুকছে বাট তারা অন্য লাইনে ইন্টারেস্টেড, বাট তারা শিফট করতে পারতেছে না। সো একজন কোয়েশ্চেন আস্ক করছে যে ভাই আমি এইচএসসি দিতে যাচ্ছি না, আমি অন্য জায়গায় ফোকাস, বাট হোয়াট ডু আই ডু। এরই একটা কন্ট্রাস্টিং লাইফস্টাইল আজকে আমি দেখলাম। আরেকজন যাচ্ছিল, সেও ক্লাব মেম্বার, এবং সে বলতেছিল যে ভাই আমার সামনে এইচএসসি, বাট আমার অলরেডি স্কলারশিপ হয়ে গেছে, আমি বাইরে পড়তে যাবো, বিকজ আমি আইএলটিএস দিছি, এসএটি দিছি, আমার হয়ে গেছে, আমার এইচএসসি রেজাল্ট লাগেও নাই। সো হিয়ার ইজ অ্যান অপশন, এখানে একটা অপশন কিন্তু দেখো, দুইজনই সেম জায়গায় পড়তেছে, দুইজনই এইচএসসি দিচ্ছে, বাট একজন স্ট্রেসড আউট যে ভাই আমি কি করব না করব বিকজ ওর কাছে অপশনগুলো নেই। আরেকজন অলরেডি সে এসএটি আইএলটিএস দিয়ে সে বাইরে একটা ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে সে রেডি, যে কোনো সময় সে ফ্লাই করবে। সবার জন্য জিনিসটা সম্ভব না, বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই ধরনের বিভিন্ন লাইন ওপেন করা, অল্টারনেটিভ ওপেন করা। নাহলে সবগুলো ডিম একটা বাস্কেটে রাখলে সেই জিনিসটা যেরকম রিস্কি, সেরকম সব জিনিস পুরো ক্যারিয়ার প্ল্যানিং জাস্ট একটা এক্সামের উপর রাখা ইজ ভেরি রিস্কি। সো আমার মনে হয় এখন ইদানিং যত দিন যাচ্ছে অনেক স্টুডেন্ট মাল্টিপল অ্যাভিনিউজ অল্টারনেটিভ ক্যারিয়ার্স খুঁজে বের করছে। সো আমার মনে হয় কেউ যদি রিসার্চ করে একটু মেন্টরের কাছে যায়, they will find out other ways as well. So আমি এতটুকু বলেই শেষ করবো। Thank you so much for inviting me over. আমার খুব ভালো লাগছে। And now is the time to unbox these gifts. Show first this one. Thank you so much. Chocolates. Smells so good. আমার দাঁতে চকলেট লেগে গেছে, so ভিডিও বাকি অংশে don't judge my teeth please. And finally this one. আমার ভিডিও মেকিং এর জন্য লাইটিং ইম্পর্টেন্ট জন্য এই জিনিসটা আমাকে পাঠানো হয়েছে। আমি ফার্স্ট দেখতেছি, এটা আমার আঞ্চলিক ভাষায় বলবো যে বাপ জন্মে ফার্স্ট দেখতেছি। This is amazing. Thank you so much. This is one of the best gifts so far. এটা আমি জানিও না জিনিসটা আসলে কি, আমার টেবিল ল্যাম্প মনে হচ্ছে। Is the flower of love, best wishes. Thank you so much. এটা আমি যাই দেখাবো যে জিনিসটা কত সুন্দর। Wow, fascinating. Thank you so much. Beautiful gift. Thank you so much for the amazing gifts. Really appreciate it. এবং আজকে গিফটগুলোর চেয়ে যদি কোনো একটা জিনিস ভালো থাকে সেটা হচ্ছে আজকে যে ওপেন মাইন্ডেড ডিসকাশনটা আজকে আমি সবার মধ্যে দেখলাম, and I hope এই জিনিসের সামনে ইনশাআল্লাহ আরো বেশি কন্টিনিউ করবে। Thank you so much for having me over. ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্যাম্পাসে। ইনশাআল্লাহ 2 তারিখ আসছে হচ্ছে সিলেটে, দেখা হয়ে যেতে পারে কিংবা অন্য কোনো ক্যাম্পাসে দেখা হয়ে যাবে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।